কলকাতায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের মেলবন্ধনে ৪৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং জয় হিন্দ বাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত হলো এক বর্ণাঢ্য ইফতার পার্টি। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শৈলেশ মিশ্রা এবং সলমান সিদ্দিকীর বিশেষ তদারকিতে এবং দাওয়াতি ইফতার কর্মসূচিটি এক অনন্য মাত্রা পায়। শনিবার এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের সমাগম অনুষ্ঠান প্রাঙ্গণকে যেন চাঁদের হাটে পরিণত করেছিল। উপস্থিত ছিলেন বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ কলকাতা জয় হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট বাবু বক্সি, কৃষ্ণ প্রতাপ সিং, শক্তি প্রতাপ সিং, শ্যাম নারায়ণ সিং, দারা সিং, জন্মেজর পান্ডে, রাজীব রয় এবং হরিশ মিশ্রা প্রমুখ। আয়োজক শৈলেশ মিশ্রা ও সলমান সিদ্দিকীর ঐক্রান্তিক প্রচেষ্টায় সমাজের সর্বস্তরের মানুষ এই ইফতার মেহফিলে সামিল হন। উদ্যোক্তারা জানান, পবিত্র রমজান মাসে সৌহার্দ্যের এই ঐতিহ্য বজায় রাখাই ছিল তাদের মূল লক্ষ্য। আমন্ত্রিত অতিথিরা আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন। খুব ভালো হয়েছে। আমরা গতকালও এর অপোজিটে একটা ইফতার এসেছিলাম। আজকে আমার এটা থার্ড ইফতার অ্যাটেন্ড করছি। ইফতার একটাই করা যায়, কিন্তু ওই টাইমের জন্য সব জায়গায় একই টাইমে রোজা খোলা হয়, তো ওই টাইমের জন্য এটা আমি জাস্ট দেখা করে যাচ্ছি। এখন আর একটা আছে, মানে আজকে 4টে ইফতারি আছে, তো দিস ইজ থার্ড ওয়ান, আর একটা যাবো ফোর্থে। নিশ্চয়ই আমাদের বাংলায় সবসময় সম্প্রীতির বার্তাই দেয়। আমাদের বাংলা কিন্তু আমাদের দিদির যেরকম নির্দেশ, ধর্ম যার যার উৎসব সবার, এই উৎসবে আমরা কিন্তু সবসময় পালন করি এবং খুব মন থেকে পালন করি। এটা দেখুন, আজকে শৈলেশ মিশ্র সে একটা ইফতার পার্টি রেখে দিয়েছে, গতকালকে মোহাম্মদ আফতাব সে একটা ইফতার রেখেছে, আজকে আলিয়া বিশ্ববিদ্যালয় ইফতারি ছিল। তো এইরকম ভাবে কিন্তু প্রত্যেক জায়গায় আমরা যাই, একটা সম্প্রীতির বার্তা তো নিশ্চয়ই নক্কারজনক। এরা এই করতে পারে, এদের আর কোনো ক্ষমতা নেই। ভাঙো, পেটাও, এইসব করো, কিন্তু আমাদের দলীয় নির্দেশ না থাকলে আমরা তো পারি না। কিন্তু একজন রাজ্যের মন্ত্রী তিনি যখন দাঁড়িয়ে, আর দেখবেন ওরা বয়কট বিজেপি কিভাবে কেটেছে, এবং মহিলা আছে সাথে, দুজন পুরুষ, এরম ভাবে আমরা বয়কট বিজেপি দিয়েছি, সেটাও সহ্য করতে পারছে না। এইভাবে অসভ্যের মতো এরা ভেঙেছে, এরা এই টাইপের। তো এদের থেকে বোঝা যায় যে দেখুন, এবং রিলস বানিয়েও ছেড়েছে এরা। দেখুন, এটা আমার বাড়ির সামনে, তো আমরা তো হোর্ডিং টাঙিয়েছি যে বয়কট বিজেপি। তোমরা তো মুখে গালাগালি করছো, যা পারছো তাই করছো, কিন্তু তোমরা এই জিনিসগুলো করছো। আজকে আমাদের রাজ্যের মন্ত্রী তথা আমাদের খুবই শ্রদ্ধা ডক্টর শশী পাজার উপর যেভাবে টর্চার হয়েছে, এবং যেভাবে কর্মীরা মার খেয়েছে, কর্মীদের যেভাবে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, এই জিনিসগুলো মেনে নেওয়া যায় না। ডক্টর শশী পাজার এক মুহূর্ত লাগতো, 2 মিনিট লাগতো, 5,000 মানুষ চলে যেত। এই আজকে দাওয়াতে ইফতার আমরা প্রত্যেক বছরই করি। এখানে সবাই আছে, হিন্দু সম্প্রদায়ের মানুষরা আসেন, মুসলিম সম্প্রদায়ের মানুষরা আসেন, সবাইকে মিলিতভাবে করি। আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যে আমরা কিন্তু একটাই কয়েনের এপিট আর ওপিট, একদিক হিন্দু একদিক মুসলিম, হেড আর টেল। আমরা একদিকে এরকম কাজ করি। আর সলমান আর আমার এখানে একজন সলমান তো একজন শৈলেশ, দেখুন কিভাবে মেলবন্ধন রয়েছে। খুবই ভালো লাগে এখানে এসে, আর খুব সুন্দরভাবে হচ্ছে, এবং আগামী দিনগুলো আরো ভালো করে হবে, বড় করে হবে। দেখুন, মুখ্যমন্ত্রী প্রথম থেকেই পশ্চিম বাংলাকে বলেছে একটা সেকুলার রাজ্য, যেখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সমস্ত মানুষ একসাথে বাস করে। যেমনি আমরা দুর্গাপুজো করি হিন্দু হিসাবে, তেমনি যারা মুসলিমরা এখানে আছে, আজকে এই ইফতার পার্টি চলছে, আমরাও আসি এখানে, এসছি আমরা এখানে। তেমনি আমার যে মুসলিম বন্ধুরা আছে, তারাও বিজয়া দশমী করতে, দুর্গাপুজোর সময় পুজোতে আমাদের ভবানীপুরে গিয়ে ওরাও থাকে। তো এই হচ্ছে রাজ্য, যেই রাজ্যতে কোনো বিদ্বেষ নেই, কোনো ধর্মের কোনো ঝগড়াঝাটি নেই, আমরা সবাই মিলে এখানে একসাথে থাকি। আমি শুরু করি বলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেটা সন্দেশ দিয়েছেন, সবাইকে একটা মেসেজ দিয়েছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আপনি দেখুন, সলমান সিদ্দিকী একজন মুসলিম,
সেই উদ্যোগ নিয়েছে আর পুরো অর্গানাইজ করার দায়িত্বটা নিয়েছে শৈলেশ মিশ্রা, একজন হিন্দু ভাই। এই সংস্কৃতি, এই কালচার আমাদের বাঙালির, যেটা দিদি বলেছেন তৃণমূল কংগ্রেস প্রত্যেক কর্মীকে কি রাজনীতিক পরে হোক কিন্তু আপনারা মানুষ সাথে থাকেন, মানুষ পাশে থাকেন। তো এইখানে বর্মান রোডে যেখানে আমাদের মুসলিম ভাইরা একটা মসজিদও আছে, এখানে ইফতার করে, সেই জায়গাও দুজনেই মিলে উদ্যোগ নিয়ে তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর উদ্যোগে দেখুন হর সাল কি तरह এবার ইফতার পার্টি আমরা ছট পূজা করি, সব মিলে করি। তারপরে আমাদের যে অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী আছেন উনি বলেছে সবাই ধর্মকে নিয়ে চলতে হবে, সবাই ধর্মকে নিয়ে চলতে হবে। আজকে ইফতার পার্টি ছিল, একবার না, এইটা তো 5 বার এইখানে হয়ে গেছে। প্রথম ফেরলি ছিল, তারপর স্ট্যান্ড রোড ছিল, এইখানে আমরা করছি। অনেক ভিড় হয়ে যায় এইখানে। আপনার আমাদের 45 ওয়ার্ডে এরকম যোগ নেই যার কাছে লোক এসছে না। আপনি রাজভবন ধরে নিন, ইডেন গার্ডেন ধরে নিন, চাहे আপনি গোলকোটি ধরে নিন, ক্যানিং স্ট্রিট ধরে নিন, হিজরা স্ট্রিট ধরে নিন, আলুমিনিয়াম ঘাট ধরে নিন, ফুল ঘাট ধরে নিন, বনফি লেন ধরে নিন, মানে 45 ওয়ার্ড দিকে আমরা সবই লোক এসেছিল। और हम इस सभी लोग को धन्यवाद करছি कि हमारे इफ्तार पार्टी में शामिल हुए 800 से 1000 आदमी का व्यवस्था हुआ था। देखिए बाहर में करीब इससे तो डबल बाहर में इधर उधर आदमी को दे रहे थे, बहुत आदमी नीचे बैठ कर खिलाए थे। हम लोग क्या करेंगे, जगह नहीं था। इस हम लोग का एमएलए थी, माननीय एमएलए नैना बंदोपाध्याय थी, हमारे बाबू बख्शी थे, दक्षिण कलकत्ता का प्रेसिडेंट जय हिंद वाहिनी का हमारा गार्जियन, हमारा नेता किस प्रताप सिंह थे, और उसका बाद हमारा गार्जियन और यहाँ का 45 वार्ड का सीनियर लीडर हमारा लीडर श्यामनारायण सिंह बंगाली भाई थे, दारा सिंह थे, राजू राय था, और आपको हरेश मिश्रा बने सभी था। 45 में कोई बाकी नहीं था। गेस्ट तो हम लोग के गार्जियन, हम लोग के जो उत्तर प्रदेश सभापति श्री कृष्ण प्रताप सिंह जी आए थे, माननीय एमएमआईसी बाबू बख्शी जी आए थे, हमारी विधायिका नैना बंदोपाध्याय आई, और भी बहुत गेस्ट आए हैं। लेकिन इस प्रोग्राम को लेकर मैं एक ही बात बोलूँगा, जैसा कि आज नरेंद्र मोदी हम लोग के पश्चिम बंगाल में आए थे, उनको शैलेश मिश्रा और कृष्ण प्रताप सिंह, नैना बंदोपाध्याय, इन जैसे हिंदू और मुस्लिम लोगों के मिल के जो काम प्रोग्राम होता है या कोई भी कार्यक्रम हम लोग करते हैं, उनसे कुछ सीखना चाहिए उनको, कि देश का माहौल को ख़राब करने का जो वो काम करते हैं हमेशा, और वो जातिवाद लेके जो काम करते हैं। जैसा कि आप लोग जानती है, आज के दिन ही हमारे माननीय मंत्री के घर पे पार्टी ऑफिस में उन लोगों ने हमला किया और बहुत ही लोग घायल हुए हमारे। इससे वो राजनीतिक स्तर बहुत गिरा चुके हैं। ऐसे लोगों का हम लोगों को ज़रूरत है नहीं। और जब से वो प्रधानमंत्री बने हैं, खैर मेरे ख्याल से कोई पब्लिक तो सुकून से रहा नहीं है, कभी किसी को तो घर में वो रहने का मौका और अवसर दिए ही नहीं है। और ऐसे प्रधानमंत्री खैर हम लोग बाइकआउट करते हैं, मुस्लिम के नाते, तृणमूल कांग्रेस के कार्यकर्ता के नाते, एक आम आदमी के नाते हम लोग उसे बाइकआउट करते हैं। এই প্রোগ্রামটা কয়েক বছর ধরে করছে, আর সবথেকে ভালো লাগে কি এই প্রোগ্রামে প্রত্যেক বছরই বেশি করে লোক শিরকত করছে এই প্রোগ্রামে। আর আমি এটাও চাইবো যে আগে বছর যেটা আসবে সেটা আরো বড় করে হোক। হিন্দু মুসলমান আপনি দেখতে পাচ্ছেন সবাই ইকট্ঠা হয়ে এই প্রোগ্রামের মধ্যে আসে, আর সবাই অর্গানাইজ করে ভালো লোকের সঙ্গে দেখা হয়ে যায় এখানে। প্রত্যেক বছর করে ভালোই প্রোগ্রাম করে, খুব বড় অ্যারেঞ্জমেন্ট করে। আমার ওয়ার্ড আছে, এখানে 1000 মুসলিম ভোটার আছে, আর প্রত্যেক বছরই প্রোগ্রাম করে। এইদিকে দুদিকে প্রোগ্রাম হয়, একটা হালদিরাম ফুটে, একটা এখানে। এদিকে শৈলেশকে আমি ধন্যবাদ করব, সলমানকে ধন্যবাদ করব, তো বড় অ্যারেঞ্জমেন্ট করেছে। এই তো হিন্দু মুসলিম শিখ ইসাই সব তো ভাই ভাই। দেখুন, হিন্দু মুসলিম ইউনিটি, হিন্দু মুসলিম একতা নামই হলো টিএমসি। টিএমসির মানেই হলো কি যারা হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সবাইকে নিয়ে চলে, তারই নাম টিএমসি। আর আমরা সব টিএমসি